প্যাকেটের কাবাব মশলা ছাড়া শুধুমাত্র ঘরে থাকা দুটো মশলা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন পাকিস্তানের অরিজিনাল কাবাব, অরিজিনাল শামি কাবাব। অসাধারণ খেতে। আমি নিজেই খেয়ে অবাক হয়েছি যে মাত্র দুটো মশলা দিয়ে এত টেস্টি কিভাবে হয়। তো দর্শক শ্রোতা, আপনারাও একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আমি কিভাবে কাবাবটা বানিয়েছি। 2 কাপ পরিমাণ গরু মাংস নিয়েছি। আমি এখানে চর্বি নিয়েছি আর সলিড মাংস নিয়েছি। চর্বির পরিমাণটা কম নিয়েছি, সলিড মাংস পরিমাণটা বেশি নিয়েছি। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল। বুটের ডালটা আমি সারা রাত ভিজে রেখেছিলাম, আপনারা চাইলে 2-4 ঘন্টাও ভিজে রাখতে পারেন, এতে করে দ্রুত ফুটে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মসুর ডাল। মসুর ডালটাও আমি কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আস্ত 4টা ছোটো ছোটো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 4-5 টুকরা আদা। দিয়ে দিচ্ছি বড় একটি রসুন খোসা ছাড়িয়ে। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া, এটাই হচ্ছে মেইন উপকরণ। দারুচিনি গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। দারুচিনিটাকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবঙ্গ গুঁড়া, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা একটু আন্দাজ করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। বাস, আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যে কাপটা দিয়ে আমি মাংস মেপে দিয়েছি ঠিক সেই কাপেরই 3 কাপ পরিমাণ। তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এই মাংস আর ডালটাকে সেদ্ধ করে নেব। তো আপনারা দারুচিনিটাকে আর লবঙ্গটাকে হালকা একটু চুলার উপরে রেখে গরম করে মুচমুচে বানিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ভাজতে যাবেন না, শুধু একটু গরম হলেই নামিয়ে নেবেন। তো আমার কিন্তু মাংসটা আর ডালটা কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম গলে গেছে। তো এটাকে আমি ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও করতে পারেন, এতে করে সময় আরও বেঁচে যাবে। তো দর্শক শ্রোতা, আমি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি টোস্টের গুঁড়া 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কাঁচামরিচ কুচিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো সবগুলো উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মেখে তারপর কাবাব তৈরি করে নেব। প্রথমে একটু নরম মনে হবে, 10 মিনিট যখন রেখে দিবেন, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ডালটা একদম টাইট হয়ে যাবে। তো আমি তৎক্ষণাৎ আপনাদেরকে কাবাব বানিয়ে দেখাচ্ছি, তাই একটু হাতে লেগে যাচ্ছে, নরম নরম মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো আমি এভাবে করে গোল গোল গোল্লা বানিয়ে হাতে চাপ দিয়ে দিয়ে কাবাব বানিয়ে নিচ্ছি, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটার কুসুমটা আমি আলাদা করে ফেলবো। কুসুমের আলাদা করে যে সাদা অংশটা থাকবে এটা দিয়ে আজকে কাবাবটা ভাজতে হবে। আমি কিন্তু কাবাবের মধ্যে কোনো ডিম ইউজ করিনি, কারণ আমি ডিম কোট করে কাবাবটা ভাজবো সেই জন্য। তো একবার করে উল্টে দিয়ে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কাবাবগুলো দিয়ে নেব। তো একবার করে উল্টে দিচ্ছি, একটু সময় নিয়ে ভাজতে হবে, মানে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, মাঝারির থেকে একটু বেশি, কারণ আমাদের এই কাবাবটা তো কমপ্লিটলি রান্না করাই, এটাতে অতটা অল্প জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো একবার করে উল্টে দিয়েছি, এখন আমি আবার উল্টে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাল লাল করে ভেজে নেবেন। তো দর্শক শ্রোতা, দেখতে পেলেন কত ইজিলি আমি কাবাবটা তৈরি করে ফেলেছি। খুবই মজাদার, কোনো প্যাকেট মশলা লাগে না, এমনিতেই বাসায় যা আছে তাই একটু বুদ্ধি খাটিয়ে তৈরি করেই
আপনারা বানিয়ে ফেলতে পারেন এইভাবে মজাদার কাবাব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা খেলে অবশ্যই অবাক হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।